বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের টপিক খুব ইম্পর্টেন্ট সমস্ত ক্রিয়েটারদের জন্য। প্রথম কথা হচ্ছে যে অনেকেই বলে এরকম যে আমার ইউটিউব চ্যানেল অনেকদিন আমি ভিডিও দিইনি, অনেকদিন আমি পোস্ট করিনি, তাই জন্য আমার চ্যানেল ফ্রিজ হয়ে গেছে। এখন আমি নতুন করে কোনো ভিডিও দিচ্ছি তখন চ্যানেলে কোনো ভিউজই আসছে না, কোনো রিচ আসছে না চ্যানেলে। আমার চ্যানেলটা সম্পূর্ণ ফ্রিজড। এবং এমন অনেক ক্রিয়েটার্স আছে, তারা এই যে তোমার যে চিন্তা ভাবনাগুলো যে ফ্রিজ হয়ে গেছে চ্যানেল, সেটাকে এবার ইউজ করে বিজনেস করার জন্য। তারা মনে করে যে চ্যানেল ফ্রিজ হয়ে গেছে, অতএব আমি এই জিনিসটাকে নিয়ে একটা বিজনেস করতে পারি। এখন কথা হচ্ছে যে ইউটিউব চ্যানেল কি কোনোদিনও ফ্রিজ হয়ে যায় বা ফ্রিজ হয়ে যাওয়ার মতো কি কোনো ব্যাপার আছে? না, ইউটিউব চ্যানেলে ফ্রিজ হয়ে যাওয়ার মতো কোনো ব্যাপার নেই। ইউটিউব চ্যানেল অ্যাকচুয়ালি একটা অ্যালগোরিদমের ওপর সেট করা। অ্যালগোরিদমের ব্যাপারটা হচ্ছে এরকম যে তার মূল যে প্রপার্টিটা সেটাই হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট যখনই নতুন করে এন্ট্রি করা হয় তখন সেই কন্টেন্টের কি টাইটেল আছে, কি থাম্বনেইল আছে, সেই কন্টেন্টে কি ট্যাগস ইউজ করা হয়েছে তার উপর বেস করে কন্টেন্টটাকে সঠিক ভিউয়ার্সের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে ইউটিউবের অ্যালগোরিদমের কাজ। এবার ইউটিউবের অ্যালগোরিদমের যখন একটা গ্যাপ হয়ে যায় কন্টেন্ট পোস্টিংয়ে, তখন অ্যালগোরিদম মনে করে যে এখানে পোস্টিং করা হচ্ছে না, চ্যানেলটা ধীরে ধীরে মানে একটা ডিঅ্যাক্টিভেটেড চ্যানেলের দিকে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে যদি 6 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে যদি হঠাৎ করে একটা কন্টেন্ট সেখানে চলে আসে, তাহলে কিন্তু চ্যানেল আবার নতুন করে চিন্তাভাবনা করতে শুরু করে। মানে চ্যানেলের যে অ্যালগরিদম যে ইউটিউবের, সে নতুন করে চিন্তাভাবনা করে যে এই চ্যানেলের যে কনটেন্ট আছে সেই কনটেন্ট কিন্তু আবার আমাকে ভিউয়ার্স এর কাছে পৌঁছে দিতে হবে অ্যাকর্ডিং টু দ্য থাম্বনেল, টাইটেল, ট্যাগস। তো এবার ব্যাপার হচ্ছে যে আমি যদি কিছু এক্সাম্পল নিয়ে নিই, যেমন হচ্ছে যেমন মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের চ্যানেল। মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের চ্যানেল এমন নয় যে সব দিনকেই ভিডিও চলে আসে সেখানে। প্রতিদিন একটা করে ভিডিও সেখানে পোস্ট হয় না। তাহলে সেই চ্যানেলেরও তো প্রচুর রিচ। যেমন ধ্রুবরাতির চ্যানেল। ধ্রুবরাতির চ্যানেলও প্রতিদিন যে একটা করে ভিডিও আপলোড হয় সেটা নয় কিন্তু। ৩ দিন, 7 দিন, ১ মাস, ২ মাস পরে, পরেও অনেক সময় ভিডিও আসে। কিন্তু ভিডিও আসার সাথে, সাথেই সেটার রিচ কিন্তু প্রচুর হয়ে যায়। মেইনলি হচ্ছে নিচটা সেম রাখা। যে আমার চ্যানেলে কি ধরনের ভিডিও আপলোড হয়। একদম ডিফারেন্ট একটা ভিডিও আপলোড হয়ে গেলে তখন কিন্তু সেই ভিডিওটার অ্যালগরিদমের মধ্যে সেট হতে একটু টাইম লেগে যায়। তখন ১ম দিকে কম ভিউজ থাকে। যদি চ্যানেলে সত্যিই ইন্টারেস্টেড ভিউয়ার্স থাকে, তাহলে কিন্তু সেই ভিডিওটা পরবর্তীকালে গিয়ে অনেক বেশি ভিউজ হয়। যেমন আমি এক্সাম্পল দিয়ে বলছি যে একটা ভিডিও চ্যানেল, ধরো টেক চ্যানেল আছে। টেক চ্যানেলের মধ্যে নানা রকম টেকনিক্যাল গ্যাজেটস এর উপর ভিডিও দেওয়া হয়। সেই চ্যানেলে হঠাৎ করে একটা ক্যাম্পিং এর ভিডিও দেওয়া হলো। তখন সেই ক্যাম্পিং এর ভিডিওটাকে ইউটিউবে ওখানে ট্রাভেলিং অ্যান্ড পিপল, ট্রাভেলিং অ্যান্ড ফুড ব্লগস এর মতো করে বিবেচনা করবে এবং সেটা কিন্তু ভিউজ আসতে কিন্তু দেরি হবে। কোনো সেটিংস যেমন হচ্ছে আমি যদি কোনো চ্যানেলের ভিডিওতে, আমি যদি আমার চ্যানেলের ভিডিওতে ঢুকে সেই ভিডিওগুলোকে আমি আনলিস্টেড করে সেটিং করি, ডেফিনিটলি সেখানে আনলিস্টেড করা থাকলে ওই ভিডিওটা তো ভিউয়ার্স এর সামনেই নেই, মানে পাবলিকে নেই। তা অতএব ওইটাতে ভিউ আসবে না, তখন চ্যানেলটার রিচ আসবে না। হ্যাঁ, একটা প্রসেস আছে, ছোট প্রসেস, যেটা হয়তো অনেক ক্রিয়েটররা, বড়, বড় ক্রিয়েটররাও বলে না। সেটা হচ্ছে যে একটা কাজ করতে পারো। ধরো একটা ভিডিও তুমি আজ থেকে ১ বছর আগে পোস্ট করেছিলে। সেই ভিডিওটাকে ১ বছর পরে তুমি হঠাৎ করে ০.৫ ঘন্টার জন্য, 30 মিনিটস এর জন্য আনলিস্টেড করে দিতে পারো। দিয়ে শিডিউল করে দাও যে ওটা কালকে সকালে ৭ টার সময় আবার পোস্ট হয়ে যাবে। পোস্ট হয়ে যাবে। তখন দেখবে ওই ভিডিওটাতে নতুন করে আরো কিছু ভিউজ আসবে। আরো কিছু মানে কি? ও ভিউজ আবার কন্টিনিউ হয়ে যাবে। যদি ভিউজ কমেও গিয়েছিল, তাহলে ভিউজ আবার কন্টিনিউ হবে। নতুন, নতুন ভিউয়ার্সরা আবার আসবে এই ভিডিওটাতে। এই জিনিসটা কিন্তু করতে পারো। তো অ্যাকচুয়ালি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে YouTube এর যে আনফ্রিজিং বা ফ্রিজিং, এরকম ধরনের কোনো অ্যাপস, কোনো সফটওয়্যার এমন কিছু নেই। এবার এখানে একটা সাবধানতা দিয়ে দেওয়া উচিত যে অনেক ক্রিয়েটরস এখন YouTube এর চ্যানেলে চলে এসছে, যারা কিন্তু আ এরকম চ্যানেল খুলেছে যে ফোন নাম্বার, WhatsApp নাম্বার এসব দেওয়া রয়েছে। সেখানে ফোন করো, চ্যানেলের লিঙ্ক দাও, তারা সেটাকে চেক করবে। চেক এমন কিছুই করবে না। তারা ওই চ্যানেলের জাস্ট আইডিটা নিয়ে বিভিন্ন টুলস অ্যান্ড অ্যাপস এর মধ্যে বিভিন্ন প্রাইভেট টুলস আছে। সেই টুলস এর মধ্যে যেমন VDQ বলে একটা টুলস আছে। তো ওরকম টুলস এর মধ্যে দিয়ে তারা একটা রিপোর্ট জেনারেট করবে। রিপোর্টটা কিন্তু তোমার কাছ থেকে পয়সা নিয়ে তোমাকে রিপোর্টটা দিয়ে দেবে। সেই রিপোর্টটাতে তুমি দেখবে সত্যিই চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে। চ্যানেলটা ফ্রিজ কোনদিনও হয়ে যায় না, বা হয়তো তারা নিজেরা অ্যাপ তৈরি করেছে সেখানে ফ্রিজ বলে দেখাচ্ছে। ফ্রিজ কোনদিনও হয়ই না চ্যানেল। YouTube চ্যানেল কোনদিনও ফ্রিজ হবে না। YouTube চ্যানেলে কনটেন্ট বানাতে থাকো এবং কনটেন্টের যে পাওয়ার, মানে কনটেন্টটা যদি ভালো হয়,
যেমন আমি যদি একটা ক্যামেরাকে সেট করে রেখে দিই একটা বাড়ির অন্ধকার গলির মধ্যে। কোনো কেউ আসছেও না, যাচ্ছেও না, কিছুই দেখাচ্ছে না এবং ঘন্টার পর ঘন্টা ধরে রেকর্ড হচ্ছে। তাহলে সেই ভিডিও কোনোদিনও চলবে না। কারণ ওখানে কিছু দেখতেই পাওয়া যাবে না। অনেকে নেগেটিভ কমেন্টস করে দেবে, ডিসলাইকস আসবে প্রচুর, তারপরে ভিডিওটাতে ভিউজ বন্ধ হয়ে যাবে কার্যত। তো সেখানে চ্যানেলটা ফ্রিজ হয়ে যাচ্ছে না। ওই কনটেন্টটা পার্টিকুলারলি ফ্রিজ হয়ে থাকছে। কনটেন্টটা যদি আবার মেকানিক্যালি ১০,০০০ লোক যদি আবার দেখে নেয়, তাহলে কনটেন্টটা আবার জেগে উঠবে। কনটেন্টটাতেও ভিউজ আসবে। ওরকম একটা কনটেন্টেও ভিউজ আসবে। অতএব YouTube এ কনটেন্টস এর কিন্তু জেনারেলি কনটেন্টে ভিউজ আসাটা ডিপেন্ড করে কনটেন্টটা সোসাইটিকে কতটা বেশি পজিটিভলি ইমপ্যাক্ট করছে। অতএব কনটেন্ট ভালো বানাও, কনটেন্টের ভিডিওর কোয়ালিটি রাখো, সাউন্ডের কোয়ালিটি রাখো। শুট যখন হচ্ছে ট্রেমব্লিং যেন না হয় বেশি। তো সেরকম ধরনের ভালো কনটেন্ট বানাও। তাহলে দেখবে YouTube চ্যানেলের ভিউজ আসবে এবং YouTube চ্যানেল কোনোদিনও ফ্রিজ হয় না। তো আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা লাইক করে দাও। আর আগামী দিনের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকো। অনেক ধন্যবাদ তোমাদের। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ।